নমস্কার বন্ধুরা, রান্নাবাজিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গ্রামীণ সিঙ্গাড়া। তাহলে চলুন প্রথমে আমি সিঙ্গাড়ার গুঁড়ো মশলাটি তৈরি করে নিই। গুঁড়ো মশলাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি তেজপাতা, দুটো এলাচ, কিছুগুলি শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি। এই গোটা মশলাগুলো প্রথমে আমি শুকনো কড়াইতে নেড়ে নেব। মশলাগুলি নাড়াচাড়া করার সময় যখন দেখব খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে, ওই সময় মশলাগুলিকে একটি হামানদিস্তাতে ঢেলে গুঁড়ো করে নেব। ঠিক এইভাবেই গুঁড়ো করে নেব, খুব বেশি পাউডার করব না। তাহলে দেখুন কত সহজভাবেই সিঙ্গাড়ার গুঁড়ো মশলাটি আমি তৈরি করে নিলাম। এবার আমি সিঙ্গাড়ার ময়দাটি মেখে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি অর্ধেক চা চামচ জোয়ান। জোয়ানটিকে হাতের তালুতে রেখে একবার দলে নেব। আপনারা চাইলে গোটা জোয়ানও দিতে পারেন, কিন্তু আমি এরকমভাবেই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর খুব ভালোভাবে ময়াম দিতে হবে। ময়াম যত ভালো হবে সিঙ্গাড়াও তত খেতে ভালো হবে। যদি ময়দাতে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে থাকে তাহলে বুঝবো কিভাবে? 1-2 বার এরকম মুঠো করে দেখে নিতে হবে যে ময়দা জড়ো হচ্ছে কি না। যখন দেখব শুকনো ময়দার মুইঠা তৈরি করে ফেলতে পারছি, তখনই বুঝে নেব যে ময়দার ময়াম পারফেক্ট। এরপর দিয়ে দিচ্ছি জল। জল আমরা আন্দাজ মতোই দেব। সিঙ্গাড়ার ডো তো, তাই খুব বেশি নরম করে মাখবো না, আবার খুব বেশি শক্ত করেও মাখবো না। ডোটি আমার মাখা হয়ে গেছে। এরপর রেখে দিচ্ছি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। তাহলে সিঙ্গাড়ার ডোটিও তৈরি করে ফেললাম, আর আগে তো তৈরি করে রেখেছি গুঁড়ো মশলা। এরপর পুর বানানোর পালা। তাহলে চলুন পুর বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল। তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ সর্ষে। তেলে সর্ষে দেওয়ার পর যখন দেখব সর্ষে জাম্প করছে কড়াইয়ের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য, তখনই ওকে ভেতরে রাখার জন্য দিয়ে দেব সবজিগুলো। সবজিতে আমি ব্যবহার করেছি কাঁচা মটরশুঁটি, আলু এবং ফুলকপি। সবজিগুলো তেলে দেওয়ার পর একবার ভালোভাবে নেড়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। খুবই কম আঁচে সবজিগুলিকে সেদ্ধ করে নিতে হবে। যখন দেখব সবজিগুলি সেদ্ধ হয়ে এসেছে, সঙ্গে ভাজা ভাজাও দেখতে লাগছে, তখন সবজিগুলি সরিয়ে দিয়ে দিলাম বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু সবজিগুলি কোনো একটি পাত্রে ঢেলে রেখে নতুন করে কড়াইতে একটু তেল দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটি দিতে পারেন। আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা কিছুক্ষণ নেড়ে নিলাম, তারপর সবজিগুলির সাথে একসঙ্গে মিশিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পনির। পনির দেওয়ার পর আরেকবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলি দিতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মশলাগুলি দেওয়ার পর ভালোভাবে একবার নেড়ে নেব, তারপর অন্য একটি পাত্রে নামিয়ে নেব। সিঙ্গাড়ার ময়দাটি মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি ময়দাটি একবার থেসে নিচ্ছি। থেসে নেওয়ার পর ছোট্ট ছোট্ট লেচির আকারে কেটে নেব। ঠিক এমনভাবেই বেলে নিতে হবে, একটু লম্বাটে ধরনের করে বেলতে হবে। এরপর ওই লম্বা লুচির মাঝ বরাবর কেটে নিলাম। কি মজার তাই না? একটা লুচিতে আমি 2টো সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবো। এরপর আমি ওই 2 টুকরো লুচি থেকে 1 টুকরো লুচি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর জল দিয়ে লুচির চারপাশটি বুলিয়ে নিলাম। এরপর কেমনভাবে আমি ফোল্ড করছি, ওই ফোল্ড করাটি আপনাদের দেখতে হবে। সিঙ্গাড়া মোড়ার পদ্ধতিটা খুবই মনোযোগ সহকারে দেখা উচিত, কারণ তেলে দেওয়ার পর অনেক সময় সিঙ্গাড়া খুলে যাওয়ার ভয়ও থাকে।
আমি প্রত্যেকটি সিঙ্গাড়া ত্রিভুজ আকারে মুড়ে নিলাম, এরপর পুর ভরে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি সিঙ্গাড়া মুড়ে নিলাম খুবই মনোযোগ সহকারে। এরপর নিয়ে নিচ্ছি একটি প্যান, তাতে দিয়ে দিলাম সাদা তেল। মনে রাখতে হবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, খুব বেশি তেল যদি গরম হয়ে যায় পারফেক্ট সিঙ্গাড়া কিন্তু হবে না, তাই একেবারে ধিমি আঁচে সিঙ্গাড়াগুলি আমি ভেজে নেব। সিঙ্গাড়াগুলি ভাজার সময় একটু ধৈর্য রাখতে হবে। একেবারে কম আঁচেই আমি সিঙ্গাড়াগুলি ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ সিঙ্গাড়াগুলিকে ভেজে নিতে হবে। এরপর মুচমুচে সিঙ্গাড়া আমি নামিয়ে নিচ্ছি। একবার এইভাবে বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে খান এবং বাড়ির সকলকে খাওয়ান। আশা করি দোকানের সিঙ্গাড়া কিনে খাওয়ার কথাটাই ভুলে যাবেন। যদি আপনাদের এই সিঙ্গাড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে প্রথম পৌঁছে দিতে পারি। টাটা।